কারো পেটের ভিতরে যদি নর্মালের চেয়ে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে, আসলে নাড়িভুঁড়িতে তো ব্যাকটেরিয়া থাকেই, কিন্তু ওটার থেকে যদি 10 গুণ 20 গুণ হয়ে যায়, তখন খাবারগুলো যেগুলো আমরা খাচ্ছি সেগুলো আমাদের শরীর শোষণ করার আগেই মানে নাড়িভুঁড়িতে আসার সাথে সাথে ওই ব্যাকটেরিয়া তার উপর কাজ করা শুরু করে, কারণ তাদের সংখ্যা অনেক বেশি। এজন্য দেখা যাচ্ছে যে কোনো কিছু খাইলেই তার পেটে গ্যাস হয়ে যাচ্ছে। আর এটা হলো স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা সিবো বলি আমরা। তো সিবোর কারণেও আপনার পেটে গ্যাস বেশি হয়ে যেতে পারে। আবার অনেকের আইবিএস এর সমস্যা থাকে। আইবিএস এর যাদের সমস্যা থাকে তাদের পেটে তো অনেক গ্যাস হয়, অনেক বাতাস হয়। আর এই আইবিএস এর সমস্যাটা মানসিক, মানে ব্রেনের সাথে সম্পর্কিত। ব্রেনের উল্টাপাল্টা ফাংশনের কারণে আমাদের নাড়িভুঁড়ি উল্টাপাল্টা মুভমেন্ট করে। আর এই উল্টাপাল্টা মুভমেন্টের কারণে খাবারগুলো ঠিকমতো হজম হয় না এবং সেখানে গ্যাস তৈরি হয়ে যায়। আবার কারো পেটে যদি আলসার থাকে, পেপটিক আলসার থাকে, তাদেরও গ্যাসের সমস্যা হতে দেখা যায়। পেটে গ্যাস হওয়ার আরও একটা কারণ হলো কেউ যদি কষা বা কোষ্ঠকাঠিন্য ভোগে, তার পায়খানা যদি 2 দিন 3 দিন পর পর হয়। তো 2 দিন 3 দিন পর পর পায়খানা হওয়া মানে তার নিচের যে পায়খানার রাস্তাটা আছে সেটা বন্ধ হয়ে আছে। তো এখন পায়খানার রাস্তা বন্ধ হয়ে গেলে তার পাদ কিভাবে যাবে? তার পেটে তো সবসময় বাতাস হবেই। সেই বাতাস কিভাবে যাবে? সেই বাতাস তখন উপরের দিকে এসে পেট ফুলায় দেয়। কারণ আমাদের যে খাদ্য নালী আছে এটা মুখ থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত, যদি আপনি একটা দড়ি ঢুকান, এই দড়ি মুখ থেকে দিয়ে পায়ুপথ পর্যন্ত বের করা যাবে। এটা একটা লম্বা একটা দড়ির মতো। তো দড়ির বা পাইপের এক পাশ যদি বন্ধ থাকে, আপনার যে কোনো পাইপ ধরেন, পানির পাইপ বলেন বা বাতাসের পাইপ বলেন, এক পাশ যদি বন্ধ থাকে তাহলে আরেক পাশ দিয়ে কি হবে? আপনি ওই পাশ দিয়ে যা ঢুকাবেন, মুখ দিয়ে যা ঢুকাবেন সেটাই তো বের হয়ে আসবে বা সেটা থেকেই তো গ্যাস তৈরি হবে। তো এই যে পেটে বাতাস হচ্ছে, পেটের ভেতরে গ্যাস হচ্ছে, এটার কারণ অনেক। এখন যখন আমরা রুগী দেখি তখন এই রুগীর প্রত্যেকটা কারণ শুনে শুনে মানে খুঁজে খুঁজে বের করা লাগে, তারপরে টেস্ট দেওয়া লাগে, টেস্ট দিয়ে শিওর হওয়া লাগে যে হ্যাঁ আসলে তার এইটার কারণেই পেটে বাতাস হচ্ছে, তারপরে গিয়ে সে ওষুধ পাবে।